একদিন আমরা তিনজন মিলে গেম খেলছিলাম। হঠাৎ আমার বন্ধু বলল, মামা একটা প্লেয়ার ইনভাইট দিয়েন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ওয়াল চ্যাটে গ্রুপ শেয়ার করলাম। কিছুক্ষণ পর একজন প্লেয়ার আমাদের গ্রুপে যোগ দিল। গ্রুপে এসে বলল, ভাই আমাকে কিক মারবেন না প্লিজ। আমি কৌতূহলবশত তার আইডিতে ঢুকে দেখলাম অনেক কম। আমার বন্ধু বলল, ওকে কিক মেরে দে। কিন্তু ছেলেটা আবারও অনুরোধ করল, ভাই আমাকে কিক মারবেন না। তার কথা শুনে আমরা দলে রেখেই ম্যাচ শুরু করলাম। আমরা ফ্যাক্টরিতে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর সে হঠাৎ বলল, ভাই আমি যখন একসময় গেম খেলতাম তখন আমরা সবাই ফ্যাক্টরিতে লেবে অনেক ফিক্সড ফাইট করতাম। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এরপর সে আবার বলল, পিকে সেই ভাঙা ঘরে ছাদে নামলে সব সময় ভয় থাকতাম, কখন কোন দিক থেকে শত্রু এসে মেরে দেয়। আমি আরও অবাক হয়ে গেলাম। এত কম লেভেলের একটা আইডি, অথচ গেমের এত পুরনো স্মৃতি সে কিভাবে জানে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এত কিছু জানেন কিভাবে? সে তো চুপ থেকে উত্তর দিল, ভাই আপনাদের মতো আমারও একটা বড় আইডি ছিল, কিন্তু কে বা কারা আমার আইডিটা হ্যাক করে নিয়ে গেছে। তারপর থেকে নতুন আইডি দিয়ে মাঝে মধ্যে খেলি। আইডি ছোট হয়েছে, কিন্তু স্মৃতিগুলো সেই আগের মতনই রয়েছে। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। তখন বুঝলাম, লেভেল দেখে একজন প্লেয়ারকে বিচার করা উচিত নয়। অনেক পুরনো খেলোয়াড় আজও নতুন আইডিতে খেলা করে, কিন্তু তাদের বুকের ভিতর লুকিয়ে থাকে অসংখ্য স্মৃতি আর হারিয়ে যাওয়া কষ্ট। পুরনো দিনগুলো হয়তো আর ফিরে আসবে না, কিন্তু স্মৃতিগুলো আজও আমাদের গেমের প্রতিটি ল্যান্ডিংয়ে, প্রতিটি মেসে। যদি আপনিও একজন অল প্লেয়ার হয়ে থাকেন, তাহলে এই গল্পটা আপনাদের সেই বন্ধুদের কাছে শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আরও এমন গল্প লিখতে আগ্রহ দিবে।